হ্যালো ফ্রেন্ড, আজকে 15 আগস্ট মানে স্বাধীনতা দিবস। তো আমাদের গ্রামেতে স্বাধীনতা দিবস পতাকা উঠেছে, তোমরা পেছনে দেখতেই পাচ্ছ। তো সকাল থেকে এর পেছনেই পড়েছিলাম। সত্যি কথা বলতে আজকের দিনটার জন্য 1 বছর অপেক্ষা করেছি। তো আমাদের গ্রামেও এবছরে পতাকা তোলা হয়েছে। তো আজকে স্বাধীনতা দিবস, সকাল থেকে আর আমি স্বাধীনতা দিবসের জন্য কী কী করলাম সেগুলো তোমরা অবশ্যই দেখতে হবে। একটু আগে এখানে দেখছি কতটা ভিড় ছিল, আর এখন দেখতে পাচ্ছ পুরো ফাঁকা হয়ে গেছে। এই সময়টার জন্য পুরো 1 বছর ওয়েট করেছিলাম, তাই লং ভিডিওটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা যাক 15 আগস্ট আর আমি কোথায় কোথায় যাই। আমাদের গ্রামেতে আর ক জায়গায় পতাকা উত্তোলন হয়েছে সেগুলো সব তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে। আমি একটা কথা বুঝতে পারছি না, সত্যি কি আমরা স্বাধীন? তো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তোমরা বুঝতেই পারবে যে সত্যি কি আমরা স্বাধীন নাকি স্বাধীন না। তাহলে চলো দেরি না করে স্বাধীনতা দিবসের ব্লগ শুরু করা যাক। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে স্বাধীনতা দিবস। তারপর বাইরের দিকে গিয়ে দেখলাম যে পতাকা লাগানোর কাজ অলরেডি চালু হয়ে গেছে, মানে ভোরের বেলা থেকে সবাই পতাকা লাগিয়ে রেডি করে রেখেছে। আর আমাদের গ্রামের ভিউটা জাস্ট তোমরা দেখো একবার। আর তারপর আমাকে বললো যে মুখ ধুয়ে আসতে, কারণ সবাই মিলে একসাথে পতাকা নিয়ে গ্রামে বাড়াতে হবে। আর তারপর আমিও রেডি হয়ে চলে আসি, আর আমিও সবার সাথে পতাকা নিয়ে গ্রামের মধ্যে বেরিয়ে যাই। মানে পুরো গ্রামের এ মাথা থেকে ও মাথা সবাইকে নিয়ে ঘুরতে হবে আজকে। আর ফাইনালি আমরা বেরিয়ে গেছি, আর যেতে যেতে আমরা কি বলছি সেটা শোনো তোমরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় জয় জয়। আমাদের গ্রামের শেষে একটা স্কুল ছিল, আর সেখান থেকে আমরা ঘুরে যাই। আর এবারে আমাদের যেতে হবে গ্রামের ওই মাথাতে। আর আসার সময় আমরা যা বলেছি, যাওয়ার সময়ও সেই একই দেশের জন্য জয় জয়কার। সত্যি কথা বলতে এই দিনটার জন্য পুরো 1 বছর অপেক্ষা করেছি। আর আমাদের স্বাধীনতার জন্য কত বিপ্লবীরা প্রাণও দিয়ে দিয়েছে, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না যে সত্যি কি আমরা স্বাধীন। তো যাই হোক, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তোমরা বুঝতেই পারবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আর একটা জিনিস তোমরা কি লক্ষ্য করেছো যে পতাকাটা নিয়ে আমরা পুরো গ্রাম ঘুরে আসছি, সেই পতাকাটা আসলে উল্টোই ছিল। আমি তো সবই বুঝতে পারলাম, আর এখন ওকে বললাম, আর তারপর পতাকাটা সোজা করেছে। কি হয়েছিল জানো, ওই যে পতাকার গেরুয়া রংটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা আসলে নিচের দিকেই ছিল। পুরো গ্রাম ঘুরে আসলাম, তাও কেউ আমাদের বললোই না যে আসলে পতাকাটা উল্টোই ছিল। তারপর গ্রামের শেষ মাথায় এসে আমরা সেখান থেকে ঘুরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম যেখানে পতাকাটা তোলা হবে। সেখানে এসে পতাকার মধ্যে ফুল দিয়ে তারপর উপরে তুলতে হবে, মানে যেরকমই হয় আর কি, যাতে টানলে ফুলগুলো মাটিতেই পড়ে। আর আমাদের এখানে গ্রাম থেকে প্রায় অনেক লোকই এসেছিল। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটো একটা নিচে লাগিয়ে আমরা পতাকাটা উপরে তুলে দিই। আর তারপর আমাদের পতাকাটা তোলা হয়েছে, আর কেমন হয়েছে সেটা কমেন্টে তোমরা অবশ্যই জানাও। আর তারপর অনেকে ফুল দিল, প্রণাম করলো, আর সালামও করলো। আর দেখতে পাচ্ছ অনেকে মালাও দিচ্ছে, মানে ছোট ছোট বাচ্চা ছেলেরা ফুল দিচ্ছে, সালাম করছে। মানে তোমাদেরকে কি বলবো, এগুলো শুধু গ্রামের মধ্যেই দেখতে পাওয়া যায়। আর তারপর আমিও গেলাম, আমিও একটু ফুল দিয়ে প্রণাম করে আসলাম। আর তারপর একে একে এসে সবাই ফুল দিচ্ছিল, সালামও করছিল। আর আমাদের গ্রামের মধ্যে সবাই মিলে একসাথে কত সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইছিলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে। শুধু রবীন্দ্রসঙ্গীত না, তার সাথে আরো গানও গাইছিলাম আমরা। কি গান গাইছিলাম তোমরা একটু শোনো। ভিডিওটা তোমাদেরকে বেশি দেখানো হলো না, তার জন্য সরি, বাট গানটা ছিল একবার বিদায় দে মা ঘুরে আসি। সবকিছু দেখতে দেখতে শেষ হয়ে গেছে, আর আমাদের এখন দিচ্ছে খাবার। কি কি খাবার দিচ্ছে সেগুলো তোমরা দেখো। কেউ কেউ বিস্কুট দিচ্ছে, আবার কেউ লজেন্স, আবার আরো অনেকে অনেক কিছু দিচ্ছে। সত্যি কথা বলতে গেলে এই দিনটার জন্য পুরো 1 বছর অপেক্ষা করেছিলাম, মাত্র কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গেল। আর এখন আমি যাবো আরেক জায়গাতে, মানে সেটা গ্রামের মধ্যেই। আর এখানে গিয়ে দেখি এখনো কিছু রেডি হয়নি, মানে এখানে কিছু বাইরে থেকে লোক আসার কথা আছে, মানে তারাই এসে পতাকাটা তুলবে। আসলে এটা একটা পার্টি অফিস, সেই জন্য কয়েকজন সরকারের লোক আসবে। সবাই এসে যাওয়ার সাথে সাথেই আমরা পতাকাটা উপরে তুলে দিই, আর তারপর সবাই মিলে একসাথে নিরাপত্তা পালন করি। আর সেখান থেকে সবাইকে দিয়েছিল মিষ্টি। সকালে ছিল স্বাধীনতা দিবস, আর বিকালে আমি কাজে যাচ্ছি, কারণ আমাকে কাজ করতে হবে নিজের পরিবারের জন্য আর নিজের স্বপ্নের জন্য। আমি বলেছিলাম যে সত্যি কি আমরা স্বাধীন, আসলে ছেলেরা কোনোদিনও স্বাধীন হয় না। আর এখন আমি কাজ করছি, আর আমাকে বাড়িতে গিয়ে ভিডিও এডিটিং করতে হবে। আবার আমি যে কথাগুলো বললাম এগুলো শুধু ছেলেরাই বুঝতে পারবে। স্বাধীন মানে শুধু এটা না যে তুমি নিজের মতো করে বাঁচতে পারবে, আসলে অনেক চাপের মধ্যে থাকতে হবে। আমি জানি না যে আমার এই ভিডিওটা কেমন হয়েছে, ফার্স্ট টাইম বানালাম। আর এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো, ততক্ষণের জন্য টাটা।